সৌদি, তুরস্ক, পাকিস্তান সামরিক জোট ভারতের কপালে নতুন চিন্তার ভাঁজ। দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণের এক নজিরবিহীন তোলপাড়। পাকিস্তানের পাশে তুরস্ক তো আগে থেকেই ছিল, এবার তাদের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সৌদি আরব। এই তিন দেশের নতুন ত্রিদেশীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য কি নতুন এক কৌশলগত ও ভৌগোলিক নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করলো? যে কোনো এক দেশের ওপর আক্রমণ মানেই কি তিন দেশের ওপর আক্রমণ? একদিকে মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনৈতিক শক্তি সৌদি আরব, অন্যদিকে সামরিক প্রযুক্তিতে স্বাবলম্বী তুরস্ক এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান। এই তিনের অক্ষ বিশ্ব রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? আজ আমরা নিরপেক্ষ ভূ রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব এই সামরিক চুক্তির গভীর রহস্য। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য মতে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এই যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রধান বৈশিষ্ট্য হল যৌথ সুরক্ষা বা যৌথ আত্মরক্ষা, কিছুটা পশ্চিমা সামরিক জোট ন্যাটো বা আর্টিকেল 5 এর আদলে তৈরি। এই নীতির অর্থ এই তিন দেশের যে কোনো একটির ওপর যদি কোনো বাহ্যিক আক্রমণ ঘটে তবে তা যৌথভাবে তিন দেশের সুরক্ষার ওপর আঘাত বলে গণ্য হবে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে পাকিস্তানের সাথে কোনো স্থানীয় সীমান্ত সংঘাত তৈরি হলে এই চুক্তির আইনি ও কূটনৈতিক শর্তের কারণে তৃতীয় ও চতুর্থ পক্ষ হিসাবে অন্য দেশগুলোর রাজনৈতিক বা সামরিকভাবে জড়িয়ে পড়ার সুযোগ তৈরি হতে পারে। মূলত সীমান্ত নিরাপত্তায় ভারতকে যে বহুমাত্রিক চ্যালেঞ্জ বা থ্রি ফ্রন্ট সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে তা নতুন নয়। অতীতে ভারতীয় সামরিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে আধুনিক সীমান্ত সংকটে প্রতিপক্ষের পাশাপাশি স্যাটেলাইট বা গোয়েন্দা তথ্য দিয়ে অন্যান্য অক্ষ সহায়তা করে থাকে, যেখানে প্রযুক্তিগত সাহায্য বা ড্রোন সরবরাহের বিষয়টি আলোচনায় আসে। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্কের তৈরি বিখ্যাত বায়রাক্তার ড্রোন এবং নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ বা করভেট নিজেদের বহরে যুক্ত করেছে। এর সাথে এবার রিয়াদের যুক্ত হওয়া কৌশলগত চাপকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এই চুক্তি নয়াদিল্লির জন্য কেন চিন্তার বিষয়? কারণ মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গভীর। ভারত তার প্রয়োজনীয় পরিশোধিত ও অপরিশোধিত তেলের একটি বিশাল অংশ সৌদি আরব থেকে আমদানি করে এবং দুই দেশের মধ্যে বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। অন্যদিকে রিয়াদ দীর্ঘদিন ধরে পাকিস্তানের অর্থ সংকট, বড় ব্যাংক ডিপোজিট ও বাকিতে তেল সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে এসেছে। ঐতিহাসিকভাবে সামরিক মহড়া এবং নিরাপত্তা কাজেও পাকিস্তান সেনা তৈরি আরবে দায়িত্ব পালন করেছে। ফলে রিয়াদের সাথে দিল্লির অর্থনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়াটা উভয় পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই ত্রিপক্ষীয় চুক্তিটি ন্যাটোর মতো সম্পূর্ণ একক সামরিক কমান্ডো বা কঠোর যুদ্ধভিত্তিক বাধ্যতামূলক জোটে রূপান্তরিত হয়নি। এর কোনো নিজস্ব স্থায়ী সেনা বহর বা যৌথ হেডকোয়ার্টার নেই। তদুপরি ভারতের কূটনৈতিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনীতির বাজার বিবেচনা করে সৌদি আরব ভারতের সাথে সম্পর্ক ঝুঁকিতে ফেলতে চাইবে না। তবুও দিল্লি অত্যন্ত সতর্কভাবে নতুন আঞ্চলিক অক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করছে, যাতে ভবিষ্যতে সীমান্ত ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সম্মিলিত মনস্তাত্ত্বিক বা কূটনৈতিক চাপ তৈরি করা না যায়। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিযোগিতার এই যুগে যে কোনো নতুন জোট সীমান্ত স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলে। সীমান্ত সংকট নিরসন এবং সন্ত্রাসবাদ দমনে প্রতিবেশী দেশগুলোর কার্যকর পদক্ষেপ ছাড়া কেবল সামরিক চুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সৌদি, তুরস্ক, পাকিস্তানের এই যৌথ পরিবহ প্রতিরক্ষা জোটকে আপনি বিশ্বভূ রাজনৈতিক ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে কিভাবে মূল্যায়ন করছেন? তো বন্ধুরা, এই নতুন সামরিক জোট এবং এশিয়ার ভূ রাজনৈতিক পরিবর্তন নিয়ে আপনার যুক্তিযুক্ত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ, বৈশ্বিক প্রতিরক্ষা চুক্তি ও সামরিক বিশ্লেষণের আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।